মুর্শিদাবাদ থেকে জালে 2 অনুপ্রবেশকারী, নাবালক সহ 12 জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার। 12 জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। বাংলাদেশে ফেরার সময় গ্রেফতার 12 অনুপ্রবেশকারী। বারবার এই অনুপ্রবেশের ঘটনা মুর্শিদাবাদ সীমান্তবর্তী জেলা থেকে, এবার আরিশাদহ গ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়। তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজ করত বাংলাদেশি, মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে যাওয়ার সময় 12 জনকে গ্রেফতার করেছে লালগোলা থানার পুলিশ। নাবালক সহ 12 জন গ্রেফতার মুর্শিদাবাদে। রোহিঙ্গা অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের গ্রেফতার করেছে লালগোলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজ করে বাংলাদেশে ফেরার সময় লালগোলা থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আরিশাদহ গ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। 12 জন মোট নাবালক সহ, মুর্শিদাবাদে 12 জন নাবালক সহ মোট 12 জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো লালগোলা থানার পুলিশ। আরিশাদহ গ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা থেকে বারবার বাংলাদেশিদের বৈধ নথি না থাকা সত্ত্বেও তাদের অনুপ্রবেশ, আর এবার তারা তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিল, সেখান থেকে ফেরার পথে মুর্শিদাবাদের লালগোলায় গ্রেফতার করা হয়েছে। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন। এর আগে তো আনসারুল বাংলার মাদ্রাসা চালাচ্ছে। এসআইআর ভীষণভাবে জরুরি। বৈধ ভোটার লিস্ট ছাড়া বৈধ নির্বাচন হতে পারে না। বৈধ ভোটার নির্বাচনের প্রথম সোপান হচ্ছে বৈধ ভোটার তালিকা। আর বৈধ ভোটার তালিকা তখনই হবে যখন অভারতীয়দের নাম ভোটার তালিকার বাইরে থাকে। বিপর্যস্ত উত্তরবঙ্গ, একদিকে কলকাতায় সুকান্ত মজুমদারের নেতৃত্বে ত্রাণ সংগ্রহ, অন্যদিকে উত্তরবঙ্গে দুর্গতদের ত্রাতা বিজেপি। বিপর্যস্ত উত্তরবঙ্গের জন্য পাঠানো হলো ত্রাণের বন্দোবস্ত। আসানসোলের কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের উদ্যোগে ত্রাণ। আসানসোলের কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের উদ্যোগে উত্তরবঙ্গে পাঠানো হলো গাড়ি ভর্তি ত্রাণ। উত্তরবঙ্গে দুর্গতদের ত্রাতা বিজেপি বিধায়ক। উত্তরবঙ্গের জন্য আসানসোলের কুলটি থেকে বিজেপি বিধায়ক অজয় পোদ্দার, তার উদ্যোগে ত্রাণ পাঠানো হলো উত্তরবঙ্গে পাহাড়ে। কুলটির পাশাপাশি চোখ রাখছি বালুরঘাটে। বিজেপির ত্রাণ সংগ্রহ, উত্তরের দুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহ। উত্তর দিনাজপুরের বালুরঘাটের ত্রাণ সংগ্রহ, হিলির বিভিন্ন বাজারে ত্রাণ সংগ্রহ। অশোক লাহিড়ী সহ বিজেপি নেতৃত্ব, বিধায়ক অশোক লাহিড়ী সহ বিজেপি নেতৃত্ব তারা ত্রাণ সংগ্রহ করছেন উত্তরবঙ্গের দুর্গতদের পাশে দাঁড়াতে। তাদের ন্যূনতম দৈনন্দিন প্রয়োজনীয় মেটাতে ত্রাণ সংগ্রহ করে তাদের পাঠানোর উদ্যোগ। বিধায়ক অশোক লাহিড়ীর নেতৃত্বে বিজেপি কর্মীরা, বিজেপি নেতৃত্ব তারা বালুরঘাটে হিলি বাজারের বিভিন্ন এলাকা থেকে ত্রাণ সংগ্রহ করছেন, সেই ছবি। নাগরাকাটা, দার্জিলিং সহ বিভিন্ন জায়গায় যে ভয়াবহ বন্যা হয়েছে, সেই ভয়াবহ বন্যার জন্য অত্যন্ত দুঃখিত। এবং আমরা এখানে প্রতিটি দোকানদারের কাছে, আমাদের যারা আছেন এখানে, তাদের কাছে যথাসাধ্য সাহায্য নিচ্ছি। এই সাহায্য নিয়ে উত্তরবাংলার যারা পীড়িত মানুষ, বন্যা পীড়িত মানুষ, দার্জিলিং সহ, মিরিক সহ, নাগরাকাটা সহ, তাদের কাছে এই সাহায্য আমরা পাঠাবো। উত্তরবঙ্গের বন্যা ত্রাণের জন্য কিছু সাহায্য নাগরাকাটা, দার্জিলিং সহ বিভিন্ন জায়গায় যে ভয়াবহ বন্যা হয়েছে, উত্তরবঙ্গের বন্যা ত্রাণের জন্য কিছু সাহায্য সংগ্রহ করছি। আমি এখানে এসে ওদের সঙ্গে একটু কথাবার্তা বলে দেখলাম ভালো কাজ হচ্ছে, আমিও সামিল হয়ে গেলাম। এদের সঙ্গেই ঘুরছি, লোকে মুক্ত হস্তে দান করছেন, খুব ভালো লাগছে। আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই তাহলে মুশকিল হয়ে যাবে। পুরের বালুরঘাটের হিলি বাজারে ত্রাণ সংগ্রহ, হিলির বিভিন্ন বাজারে ত্রাণ সংগ্রহ। উত্তরবঙ্গের দুর্গতদের পাশে দাঁড়াতে বিজেপি নেতৃত্ব বিধায়ক অশোক লাহিড়ী, তাদের নেতৃত্বে ত্রাণ সংগ্রহ, এবং তা পাঠানো হবে সরাসরি উত্তরের মানুষদের পাশে। পাশাপাশি দুই ছবি, একদিকে উত্তরবঙ্গে ত্রাণ পাঠালো বিজেপি, আসানসোলের কুলটি থেকে বিজেপি বিধায়কের উদ্যোগে ত্রাণ পাঠানো হলো, অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপি ত্রাণ সংগ্রহ করে পাঠানো হচ্ছে উত্তরবঙ্গে।
বাংলার বিভিন্ন এলাকা থেকে বিজেপি নেতৃত্ব তারা ত্রাণ পাঠাচ্ছেন উত্তরবঙ্গের দুর্গতদের জন্য। আসানসোলের কুলটি থেকে বিধায়কের নেতৃত্বে ত্রাণ পাঠানো হলো, অন্যদিকে বালুরঘাটে ত্রাণ সংগ্রহ করে পাঠানো হচ্ছে উত্তরের দুর্গতদের জন্য। সেই ছবি পাশাপাশি আপনাদের। শহর কলকাতায় সুকান্ত মজুমদারের নেতৃত্বে ত্রাণ সংগ্রহ, বালুরঘাটের ত্রাণ সংগ্রহ, হিলির বিভিন্ন বাজারে। আসানসোলের কুলটিতে বিজেপি বিধায়কের নেতৃত্বে ত্রাণ পাঠানো হলো উত্তরে বিপর্যস্ত মানুষদের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।